আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রদিনী ভাই বোনেরা, চলতে ফিরতে দুই শব্দের এই দোয়াটি পড়লে অর্থ সম্পদের অভাব থাকবে না ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। বিশ্বাস করুন, আপনি বিস্মিত হয়ে যাবেন। সুপ্রদর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম না টেনে। সুপ্রদর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমানে মৃত্যু দান করিয়েন। সকল বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। দর্শক, দোয়াটি যদিও ছোট্ট, দুইটি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। আর তার মধ্যে উল্লেখযোগ্য চারটি উপকারিতার কথা আমি গুনাহগার প্রথমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। 1 নম্বরে, সংকীর্ণতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না, চাকরির ব্যবস্থা হয় না। আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনটন লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা ভরপুরে থাকে প্রতিনিয়ত, আর সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর তারা মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করে খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ইনশাআল্লাহ আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনারও এসব সংকীর্ণতা দূর হয়ে যাবে, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে, এবং বিশ্বাস করুন আপনার ঘরে বরকত আসবে বিন্দু মাত্র সন্দেহ নেই, যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দুই শব্দের আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন। আমাদের মধ্যে অনেকে আছেন ঋণে জর্জরিত, যতই কামাই রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারাও এই আমলের উসিলায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দয়ায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদর্শক, 3 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন এই দোয়াটি যদি আপনি পাঠ করেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারবেন, যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিজ গৃহে ফিরে আসে। দলিল তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 2346। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে আপনাদের এইভাবে দিতে পারেন, অকল্পনীয়ভাবে আপনি সাহায্য পাবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, 4 নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন, প্রতিদিন করতে পারেন। আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে, আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে। তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন। প্রিয় দর্শক, ইস্তিগফার, যার অর্থ আল্লাহর কাছে
ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। মহান রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মুমিন নারী পুরুষদের জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা নিসা আয়াত হচ্ছে 6। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এই বলে ইস্তিগফার করেন। কিভাবে শুনুন, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে ফানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। সুপ্রদর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০ বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইস্তিগফার ও তওবা করি। সুবহানাল্লাহ। অন্য বর্ণায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি ১০০ বার তাওবা ইস্তিগফার করতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ৭০৩৪। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তওবা ইস্তিগফার করতেন, তাহলে আমাদের দৈনিক কতবার তওবা ইস্তিগফার করা উচিত? আমরা তো কত গুনাহ করি, গুনাহের কথা চিন্তা করলে জান্নাত আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তাহলে ভেবে দেখুন আমাদের কতটুকু ইস্তিগফার করা উচিত। ইস্তিগফার আল্লাহর ইবাদত, ইস্তিগফারের কারণে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। সুবহানাল্লাহ, নিয়ামতে আপনার জীবনটা ভরপুর হয়ে যাবে। ইস্তিগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়। দর্শক, ইস্তিগফারের উপকারিতায় এই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ, যে শক্তি আছে তার চেয়ে দ্বিগুণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সূরা হুদ আয়াত হচ্ছে 52। ইস্তিগফারের ফলে সুখ, সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয়। মনে রাখবেন, ইস্তিগফারের ফলে বালা মুসিবত থেকে দূর হওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন আপনারা বলতে পারেন, ইস্তিগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তিগফারের আমল করার সময় কখন? তাহলে এই বিষয়ে শুনুন মনোযোগ দিয়ে। ইস্তিগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহের পর ইস্তিগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর ইস্তিগফার করা মুস্তাহাব। যেমন সালাত শেষে ৩ বার ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়া, হজ শেষে ইস্তিগফার করা ইত্যাদি। তবে সেহরির সময় ইস্তিগফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এই সময় ইস্তিগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন। দর্শক, নারীদের জন্য ইস্তিগফার করার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য ইস্তিগফার করা খুব জরুরি, তারা যেন বেশি বেশি ইস্তিগফার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি নারীদের কাছে এসে বলেন, হে নারীগণ, হে নারীগণ, তোমরা সদকা করো বেশি বেশি করে এবং বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা চাও।
কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি। তাদের মধ্যে এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এর কারণটা কি? তখন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় অধিক সম্পদ করে থাকো, বা তোমরা বেশি লানত করে থাকো, অভিশাপ দিয়ে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরেও বিচক্ষণ সচেতন পুরুষদের বেবাকব বানিয়ে দেওয়ার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। সহিহ বুখারী শরীফের হাদিস, 304 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সুবহানাল্লাহ, এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। গায়বী সাহায্য সে পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার অভাব দূর হবে, সংসারে বরকত হবে, সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনি ইস্তিগফার কতটুকু পাঠ করবেন এ বিষয়ে আপনার জানতে হবে। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি হবে, নাকি আপনি একটু বাড়িয়েও বলতে পারেন? শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তিগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো আর কথাই নেই। আর সেই ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তিগফার। দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে এটি উত্তম হবে। দোয়াটি আবারও বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যার অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। দর্শক, নিশ্চিতভাবে কোনো বান্দা এভাবে তওবা করলে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দিবেন না, ইনশাআল্লাহ। আর ভিডিওটি শুরুতে যে 4টি উপকারিতার কথা আমি বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই আমলটি আমরা কখন কতবার করব? দর্শক, আপনার কলব থেকে যেন সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই শব্দটি উচ্চারিত হয়। প্রিয় দর্শক, এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই, আপনি সব সময় এই ইস্তিগফারটি করতে পারবেন। আপনি চলতে ফিরতে সব সময় এই আমলটি, এই ইস্তিগফারটি করতে পারবেন। আল্লাহর রাসূলের ইস্তিগফারটি করবেন, চেষ্টা করবেন। আপনি কোনো গুনাহে লিপ্ত হলে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন, ইনশাআল্লাহ। দর্শক, তো ইস্তিগফার আমি আপনাদেরকে দুইভাবে বললাম। এক হলো শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুই হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুপ্রিয় দর্শক, এটি আপনার হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে ফাঁকে এই ইস্তিগফারটি পাঠ করবেন। আপনি যদি পাঠ করতে পারেন, তাহলে যে 4টি উপকারিতার কথা আমি গুনাহগার আপনাদেরকে বলেছি, সেগুলো অবশ্যই অর্জন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমান শিখতে পারে, জানতে পারে।